আফ্রিকার উত্তর উপকূলে অবস্থিত এক রহস্যময় দেশ লিবিয়া। অগাধ তেল ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটি একসময় ছিল আফ্রিকার অন্যতম ধনী রাষ্ট্র। তবুও বছরের পর বছর ধরে রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং ক্ষমতার দ্বন্দ্বের কারণে দেশটি আজও পুরোপুরি স্থিতিশীলতা ফিরে পায়নি। তাহলে প্রশ্ন হলো, কিভাবে জন্ম হলো লিবিয়ার? কেমন ছিল এর হাজার বছরের ইতিহাস? আর কিভাবে ইতিহাসের নানা উত্থান পতন আজকের লিবিয়াকে গড়ে তুলেছে? চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক লিবিয়ার পুরো ইতিহাস। আজকের লিবিয়া একসময় কোনো একক দেশ ছিল না। এই ভূখণ্ড তিনটি প্রধান অঞ্চলে বিভক্ত ছিল: ত্রিপলিটানিয়া, সিরেনাইকা এবং ফেজ্জা। এই তিনটি অঞ্চল ঐতিহাসিকভাবে কোনো স্বাধীন দেশ ছিল না। ত্রিপলিটানিয়া বর্তমান পশ্চিম লিবিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল। সিরেনাইকা বর্তমান পূর্ব লিবিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল। ফেজ্জান বর্তমান দক্ষিণ পশ্চিম লিবিয়ার একটি ঐতিহাসিক মরুভূমি অঞ্চল। প্রতিটি অঞ্চলের ছিল আলাদা ইতিহাস, আলাদা শাসক এবং ভিন্ন সংস্কৃতি। তাহলে কিভাবে এই তিনটি অঞ্চল এক হয়ে একটি রাষ্ট্রে পরিণত হলো? হাজার হাজার বছর আগে এখানে বসবাস করত বারবার জনগোষ্ঠী। এরপর আসে ফিনিশীয় ব্যবসায়ীরা, পরে গ্রিকরা উপকূলে শহর গড়ে তোলে। এরপর রোমান সাম্রাজ্য পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে লিবিয়াকে উত্তর আফ্রিকার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত করে। কিন্তু রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে এই অঞ্চলেও শুরু হয় নতুন ক্ষমতার লড়াই। সপ্তম শতকে আরব মুসলিম বাহিনী লিবিয়া বিজয় করে। এরপর ইসলাম ও আরবি ভাষা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। 1551 সালে অটোমান সাম্রাজ্য লিবিয়ার নিয়ন্ত্রণ নেয়। প্রায় 360 বছর ধরে অটোমানরা এই অঞ্চল শাসন করে। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপীয় উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতায় লিবিয়াও লক্ষ্যবস্তু হয়ে ওঠে। 1911 সালে ইতালি লিবিয়া আক্রমণ করে। দীর্ঘ সংগ্রাম, যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালীয় শাসনের অবসান ঘটে। অবশেষে 24 ডিসেম্বর 1951 সালে ত্রিপলিটানিয়া, সিরেনাইকা এবং ফেজ্জা এই তিনটি অঞ্চল একত্রিত হয়ে জন্ম নেয় স্বাধীন লিবিয়া। কিন্তু স্বাধীনতার পরও দেশটির ইতিহাস শান্ত ছিল না। 1969 সালে মুয়াম্মার গাদ্দাফি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং দীর্ঘ 42 বছর শাসন করেন। 2011 সালে গাদ্দাফির পতনের পর লিবিয়া নতুন রাজনৈতিক সংকটে প্রবেশ করে। আজও দেশটিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। পশ্চিম ও পূর্বাঞ্চলের প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে মতপার্থক্যের কারণে বহুদিন ধরে জাতীয় নির্বাচন পিছিয়ে রয়েছে। তবে আন্তর্জাতিক মধ্যস্থতা ও আলোচনার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক সমাধান খোঁজার প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। লিবিয়ার ইতিহাস আমাদের শেখায়, একটি দেশের জন্ম শুধু মানচিত্রে সীমারেখা টেনে হয় না। এর পেছনে থাকে শতাব্দীর সংগ্রাম, যুদ্ধ এবং মানুষের আত্মত্যাগ।